আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তারেক রহমানের নেতৃত্বে হাসিনা সরকারের পতন হয়েছে বলেছেন টিপু। এরপর জানিয়ে দিব স্বৈরাচারের অবশিষ্ট অংশ দেশ দখলের চেষ্টা করছে। এদিকে কোনো অবস্থাতেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদনযোগ্য নয়। এরপর জানিয়ে দিব দলের সভামঞ্চ ভেঙে ফেলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। সর্বশেষ জানিয়ে দিব চাঁদা নিয়ে সন্ত্রাসীদের বিএনপিতে আশ্রয় দেওয়ার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তারেক রহমানের নেতৃত্বে হাসিনা সরকারের পতন হয়েছে বলেছেন টিপু। বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নামে আমরা তা বাস্তবায়ন করেছি। শনিবার 1 ফেব্রুয়ারি নাটোরের লালপুর উপজেলার সালামপুর ঈদগাহ মাঠে আরবাব ইউনিয়ন বিএনপি আয়োজিত সুধী সমাবেশে একথা বলেন তিনি। সাইফুল ইসলাম টিপু বলেন, অন্তর্বর্তী সরকারের 5 মাস চলে গেল, আমাদের নেতাকর্মীদের মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি, বরং নতুন নতুন মামলা করা হচ্ছে, আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচন চাই। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, থানার কনস্টেবল থেকে শুরু করে সব পুলিশ কর্মকর্তা, ইউএনও, ডিসি, সচিব, জজ, ডিআইজি সবাই হাসিনার সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয়েছিল। আপনারা শুধু ডিসি আর এসপিদের ট্রান্সফার করেছেন। আজকে শেখ হাসিনার প্রেতাত্মা সব সচিব আপনাদের ঘিরে রেখেছে। স্বৈরাচারের অবশিষ্ট অংশ দেশ দখলের চেষ্টা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ থেকে স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে, কিন্তু অবশিষ্ট অংশ মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা নিজেদের অবস্থানকে গুছিয়ে নিয়ে আবার দেশের দখল নেওয়ার চেষ্টা করছে। তাদের এ লক্ষ্যকে হাসিল করতে দেয়া হবে না। এ অবস্থায় দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে ঐক্যের বিকল্প নেই। শনিবার 1 ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ মাঠে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশকে পুনর্গঠনের জন্য বিএনপির পক্ষ থেকে 31 দফা দেয়া হয়েছে। এ দফার মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের বিকাশ সহ বেকারত্ব দূরীকরণ এবং কৃষি উন্নয়নে সবার অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, বিগত 15 বছর জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না, জবাবদিহিতা ছিল না, অস্ত্রের মুখে সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমরা ডামি নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচন দেখেছি। উন্নয়নের নাম করে সামান্য জিনিস দৃশ্যমান করা হলেও এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই দলের কর্মী হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থেকে জাতিকে পথ দেখাতে হবে। কোনো অবস্থাতেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদনযোগ্য নয়। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কুমিল্লায় যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, কোনো অবস্থায় এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদনযোগ্য নয়। শনিবার 1 ফেব্রুয়ারি গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি কথা বলেন। বিবৃতিতে সাইফুল হক উল্লেখ করেন, কুমিল্লায় অমানবিক নির্যাতনের কারণে মোহাম্মদ তৌহিদুল ইসলাম নামের এক যুবদল নেতা প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। নিহত যুবদল নেতার শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন থাকার কথা জানিয়েছেন তার স্বজন ও চিকিৎসকরা। তিনি বলেন,
ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেশবাসী কোনোভাবেই বরদাস্ত করবে না। এ ধরনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কেবল আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের স্মৃতিকেই মনে করিয়ে দেয়। তিনি বলেন, দেশবাসী আর কোনো গুম-খুন, নির্যাতন, নিপীড়ন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতে চায় না। বিবৃতিতে তিনি অনতিবিলম্বে এ হত্যাকাণ্ডের সঙ্গে দায়ীদের চিহ্নিত ও যথাযথ তদন্তের মাধ্যমে বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান। দলের সভামঞ্চ ভেঙে ফেলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমানের নির্দেশে তারেক রহমানের ৩১ দফা প্রচারের মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার ১ ফেব্রুয়ারি উপজেলার এলংজুরি বাজারে ইউনিয়নে সভামঞ্চ ভাঙার এ ঘটনা ঘটে। তবে অভিযোগ অস্বীকার করে ফজলুর রহমান বলেন, আমার কোনো লোক নাই, তারা সবাই দলের লোক। জানা যায়, শনিবার দুপুরে জেলার ইটনার এলংজুরি বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত ৩১ দফার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম মোল্লা। তবে তিনি সেখানে পৌঁছানোর আগেই মঞ্চ ভেঙে ফেলেন নিজ দলের নেতাকর্মীরা। পরে ভাঙা মঞ্চেই আব্দুর রহিম মোল্লা আলোচনা সভা করেন। বিষয়টি জানার পর থেকে ক্ষুব্ধ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরে ভাঙা মঞ্চেই আব্দুর রহিম মোল্লা আলোচনা সভা করেন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ জামরুল মিয়া বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে আলোচনা সভার আয়োজন করি, কিন্তু ফজলুর রহমানের অনুসারীরা আমাদের প্রোগ্রাম বন্ধ করে দিতে মঞ্চ ভেঙে ফেলে। আমরা গিয়ে দেখি, যারা এখানে মঞ্চ ভাঙতে গেছেন তাদের সবার হাতে দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল। আমরা সংঘর্ষে জড়াইনি, সংঘর্ষে জড়ালে এখানে অনেক ক্ষতি হতো। আমাদের এই প্রোগ্রামে কেন এমন করা হলো, আমরা এর বিচার চাই। এরা বিএনপি করে না, এদের কোনো পদপদবি নেই, এরা ফজলুর রহমানের গ্রুপ করে। চাঁদা নিয়ে সন্ত্রাসীদের বিএনপিতে আশ্রয় দেওয়ার অভিযোগ। চট্টগ্রামের রাউজানে বড় অঙ্কের চাঁদা নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিএনপিতে আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সভাপতি জসিমউদ্দিন চৌধুরী। শনিবার ১ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজ দলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি। গত ১৭ বছর আওয়ামী সন্ত্রাসীদের হাতে পুরো রাউজানবাসী জিম্মি ছিল দাবি করে জসিমউদ্দিন চৌধুরী বলেন, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে সাধারণ জনগণ স্বস্তি পেয়েছিল, কিন্তু রাউজানের একটি পক্ষ, যারা দীর্ঘ সময় এলাকায় ছিল না, তারা আজ পতিত আওয়ামী লীগের সঙ্গে আতাত করে তাদের সঙ্গে নিয়ে পুরনো কায়দায় এলাকার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটতরাজ, চাঁদাবাজি, রাহাজানি ও খুনের সঙ্গে লিপ্ত হয়ে পড়েছে। বড় অঙ্কের চাঁদা নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিএনপিতে আশ্রয় দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে দলের একটি অংশের বিরুদ্ধে ৫ আগস্ট রাউজান থানায় হামলা করে লুটপাট, রাউজানের ৪৮টি ইটভাটা থেকে ২ লাখ টাকা করে চাঁদা আদায়, কাঠবোঝাই ট্রাক থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় সহ আরও বিভিন্ন অভিযোগ তোলেন জসিমউদ্দিন।